সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে এসে উপস্থিত হয়েছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই যেন প্রত্যেকটা দিন প্রভুর নাম স্মরণ করে প্রভুর ইচ্ছাকে পালন করে প্রভুর পথে এগিয়ে চলতে পারি, আর যেন ঈশ্বরের গৌরব প্রশংসা করতে পারি আমাদের সমস্ত কার্যের দ্বারা। কারণ বাক্য বলে আমাদের সকল ক্রিয়া যেন প্রভুর গৌরবের জন্য হয়। আমরা যা করব তাতে যেন প্রভুর গৌরব হয়, আমরা যা করব তাতে যেন প্রভুর প্রশংসা হয়। সেই কারণের জন্য একজন বিশ্বাসী হয়ে আমাদের মাথায় রাখা উচিত, আমাদের মনে রাখা উচিত, আমরা ঈশ্বরের গৌরবের জন্য সকল কার্য করব। তার কারণ একটা জিনিস কি, পিতা ঈশ্বর এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন কি কারণের জন্য? তার সেবা কার্য করার জন্য, তার নাম প্রচার করার জন্য, মানুষের কাছে তাকে জানানোর জন্য, যেন আমরা তার সেবা কার্য করতে পারি। কারণ আমরা যদি প্রভু যিশুর দিকে তাকিয়ে দেখি, এই জগতে এই পৃথিবীতে প্রভু যিশু কী কারণের জন্য এসেছিলেন? ঈশ্বরকে প্রচার করার জন্য, ঈশ্বরকে জানানোর জন্য, ঈশ্বরের গুপ্ত সত্য আমাদের কাছে প্রকাশ করার জন্য। আর দেখো, প্রভু যিশু কিন্তু তার উদ্দেশ্য তিনি পূরণ করেছেন। প্রভু ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে তিনি পুনরায় স্থাপন করে দিয়েছেন। আর আজকের যুগে দাঁড়িয়ে আমরা প্রভু যীশু খ্রিস্টের অনুসরণকারী, যারা আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, যারা আমরা খ্রিস্টের পথে চলতে চাই, আমরা প্রভু যিশুর অনুসরণকারী। তো তিনি যেই পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন সেই পথেরই তো অনুসন্ধান করে আমরা সেই পথেই তো এগিয়ে চলব। আর সেই পথ হলো ঈশ্বরের পথ। আর আজ আমাদের কর্তব্য, প্রভু যিশু যেমন মানুষের কাছে ঈশ্বরের কথা প্রকাশ করেছেন, প্রভু যিশু যেমন ঈশ্বরের সত্যকে আমাদের কাছে ধরে তুলেছেন, আমাদের কর্তব্য মানুষের কাছে সেই সত্য পৌঁছে দেওয়া। আর আজ সেই সত্য যেন আমরা সত্য পথেই থেকে বলতে পারি, সেই সত্যকে যেন সত্যভাবেই ব্যাখ্যা করতে পারি, কোনো ভ্রান্ত পথ, কোনো ভুল পথ যেন না ধরি। তার কারণ এখন এই পৃথিবীতে অনেক ভ্রান্ত শিক্ষক এসেছেন, নানা রকমভাবে ঈশ্বরের সম্পর্কে নানা ভ্রান্ত কথা তারা শেখান, নানা ভণ্ড তারা প্রচার শেখান। কিন্তু আমাদের উচিত বাইবেলটা পড়া, কারণ এই ভ্রান্ততার মধ্য দিয়েও আমরা প্রলোভনে পড়ে যেতে পারি। এই ভ্রান্ত পথের মধ্য দিয়ে চলতে চলতেও কিন্তু আমরা ভুল পথে চলে যেতে পারি। সেই কারণের জন্য ঈশ্বরের বাক্য পড়া আমাদের দরকার, বাইবেল থেকে দেখা আমাদের দরকার, যেন আমরা সত্যভাবে সেই ভ্রান্ত জগতে থেকেও যেন সত্যভাবে এগিয়ে যেতে পারি। আমরা যেন কোনো রকমভাবে কোনো ভুলের আশ্রয় যেন না নিই, কোনো ভ্রান্ততার আশ্রয় নিয়ে যেন বড় না হই। কারণ ঈশ্বরের সত্যকে সত্যভাবেই প্রকাশ করতে হবে, ঈশ্বরের সত্য বাক্যকে সত্যভাবেই মানুষের কাছে বলতে হবে। হয়তো তার জন্য অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক দুর্দশা আসবে। প্রভু ঈশ্বরের সত্যকে প্রকাশ করার জন্য নিজেদেরকে অনেক প্রবলেমে পড়তে হবে, কিন্তু তারপরেও আমরা মনে রাখবো যা সত্য তা যেন সত্যভাবেই বলি। তার জন্য প্রয়োজন ঈশ্বরের বাক্য পড়া, এই পবিত্র বাইবেল পড়া। কারণ এখান থেকে যখন পড়তে শিখব, প্রভুর বাক্য যখন জানতে শিখব, আমরা সেখান থেকে শিখতে পারবো যে কীভাবে প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের উপরে স্মরণ করে চলতে হয়। যদি বাইবেল দেখি, গীত সংগীতা তার 119 গীত 105 পদ বলছে, প্রভু আপনার বাক্যগুলো প্রদীপের মতো আমার পথকে আলোকিত করে। অর্থাৎ ঈশ্বরের বাক্য আমাদের চলার পথের প্রদীপ। যখন আমরা জীবনে এগিয়ে চলি, আমরা কি করি? অন্ধকার রাস্তার মধ্য দিয়ে কি হাঁটতে পারি? অন্ধকার রাস্তার মধ্য দিয়ে হাঁটতে গেলে হোঁচট খেয়ে পড়ে যাই, হয়তো খানাখন্দে ঢুকে যাই, হয়তো বা অন্ধকার রাস্তার মধ্য দিয়ে চলতে গেলে কোনো বিষাক্ত পোকামাকড় এসে আমাদের কামড়ে দেয়, তার ফলে আমাদের শরীরের ক্ষতি হয়, আমাদের অসুস্থতা হয়, আমরা পারি না অন্ধকারের রাস্তা দিয়ে হাঁটতে। ঠিক সেই সময় যদি ওই অন্ধকার রাস্তায় একটা আলো জ্বলে, তখন কিন্তু আমাদের রাস্তায় হাঁটা খুব সুবিধার হয়ে যায়, তাই না? ঈশ্বরের বাক্যও তাই। প্রভুর পথে যখন চলছো, আত্মিক জীবনে যখন চলছো, শুধু আত্মিক জীবনে নয়, যখন দৈনন্দিন জীবনেও চলছো, যদি বাইবেল পড়ো, ঈশ্বরের বাক্য পড়ো, তোমার পথকে প্রভুর বাক্য আলোকিত করবে। আর তার ফলস্বরূপ কি হবে? তার ফলস্বরূপ তুমি হোঁচট খেয়ে পড়বে না, তার ফলস্বরূপ তুমি খানাখন্দে ঢুকে যাবে না। তার মানে কি? ওই আলো এসে তোমার ওই হোঁচট খাওয়ার ঢিলটাকে তোমার পথ থেকে সরিয়ে দিল? না,
ওই আলো তোমার হোঁচট খাওয়ার জন্য যে ঢিলটা ছিল, সেই আলো তোমাকে দেখিয়ে দিল এখানে ঢিল আছে, এর পাশ কাটিয়ে যাও কিংবা এটাকে টপকে যাও। খানাখন্দ আছে, তুমি এর সাইড দিয়ে যাও, এর মধ্যে তুমি পড়ো না। তো যেই জায়গায় ঢিল ছিল সেই জায়গায় ঢিলটা কিন্তু থাকবেই, যেখানে গর্ত আছে সেখানে গর্ত থাকবেই। শুধু তোমাকে তোমার পথটা পরিবর্তন করতে হবে। ওই আলোটা জ্বলছে বলে তুমি সুন্দর রাস্তাটা দেখতে পেলে আর সেই পথ দিয়ে হেঁটে চললে। ঈশ্বরের বাক্যও তাই। প্রভুর বাক্য পড়ছো মানে, বাইবেলটা পড়ছো মানে এই নয় যে তোমার জীবনে থাকা সেই দুঃখ কষ্টগুলো উধাও হয়ে যাবে। প্রভু যিশুর পবিত্র আলোর দ্বারা সেই দুঃখ কষ্টগুলো বাষ্পের মতন উধাও হয়ে যাবে, না তা নয়। তা যেখানে তা সেখানেই থাকবে, কিন্তু প্রভুর পবিত্র আলো তোমাকে স্মরণ করিয়ে দেবে ওই দিক দিয়ে যেও না, ওই জায়গাটা গেলেই তুমি পড়ে যাবে, তুমি তার পাশ দিয়ে যাও। এই কারণের জন্য প্রভুর বাক্য পড়া দরকার। এই কারণের জন্য ঈশ্বরের বাক্য আমাদের মাথায় রাখা শুধু নয়, হৃদয়ে শুধু রেখে দেওয়ার জন্যও নয়, পালন করে চলা দরকার। কারণ আমি শুরুতেই বললাম, বিভিন্নভাবে চারিদিকে নানা ভ্রান্ত ভাববাদীরা এসেছেন, নানা ভ্রান্ত শিক্ষক, ভ্রান্ত প্রচারকেরা আজকে ছড়িয়ে পড়েছেন। মানুষ নিজের সুবিধার্থের জন্য, মানুষ নিজের সুবিধার জন্য প্রভু যিশুর নাম প্রচার করছে আজকাল। কিন্তু একটা জিনিস জেনে রাখবে, ঈশ্বরের বাক্য প্রচার করলে, ঈশ্বরের নাম প্রচার করলে, প্রভুর সেবা কার্য করলে, সেটা যাই হোক না কেন, প্রভুর সেবা কার্য করা তাতে তোমার নিজের কোনো ফলই হবে না, কোনো সুবিধাই হবে না। তার কারণ প্রভুর সেবা কার্য তুমি নিজের ইচ্ছায় করতেই পারো না, যদি না ঈশ্বর চান, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, তুমি যদি নিজের নাম প্রচার করার জন্য ঈশ্বরের নাম প্রচার করো, অর্থাৎ যদি আমরা মনে করি, উদাহরণস্বরূপ ধরো আজকের আমি বলছি, আমি এই ভিডিওর মধ্য দিয়ে তোমার কাছে, তোমাদের সবার কাছে প্রভু যিশুর কথা শেয়ার করি, কিন্তু এই ভিডিওগুলো যদি প্রচারমূলক ভিডিও না হয়ে কোনো অলৌকিক কার্যকারী ভিডিও হতো, বা আমার এই ভিডিওগুলোর মধ্য দিয়ে যদি তোমরা কেউ দেখতে পারতে যে আমি ভূত ছাড়াচ্ছি, অসুস্থ মানুষকে সুস্থ করছি, না 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 বিভিন্ন বিভিন্ন অলৌকিক কার্যগুলো করছি, তখন কিন্তু আমার নাম বেশি প্রচার হতো। যতটা না প্রভু যিশুর নাম প্রচার হতো, তার থেকে দ্বিগুণ পরিমাণে আমার নাম প্রচার হতো। কারণ তখন তোমাদের মুখে মুখে তোমরাই ছড়িয়ে দিতে যে একটি ইউটিউবে চ্যানেল আছে, তার নাম অর্পিতা সাহা, তিনি এত সুন্দর মানুষকে সুস্থ করেন, এত সুন্দর মানুষের কাছের জন্য, মানুষের জন্য প্রার্থনা করে যে তার প্রার্থনা শুনলে মনে হয় ঈশ্বরের কাছে তিনি একদম সোজাসুজি চলে গিয়েছেন, কিংবা তিনি ঈশ্বরের মতন কাজ করছেন। এখানে কিন্তু তোমরা তখন আমাকে নিয়ে আমার কথা মানুষের কাছে ছড়াতে, আর এর যে ফলটা, আখেরে ফলটা কিন্তু কিছুই ভালো হতো না। তার কারণ না তোমরা শিখতে পারতে, না আমি তোমাদের কাছে সত্য বলতে পারতাম, না ঈশ্বরের গৌরব এখানে হতো। আর এটা কি ঠিক? এই কারণের জন্য কি আমরা প্রভুর সেবা কার্য করব? এই কারণের জন্য কি প্রভুর সেবা কার্য করা উচিত? উচিত বলে কি আমাদের মনে হয়? কিন্তু তাকিয়ে দেখো, ঠিক এই ঘটনায় যেটা বললাম, এই ঘটনাই আজকে ঘটছে। আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে কানে শুনেছি, এই ঘটনাগুলোই আজকের ঘটছে। সেই কারণের জন্য বলা, বাইবেল পড়ো, ঈশ্বরের বাক্য পড়ো এবং নিজে গড়ে ওঠো, নিজে গড়তে শেখো। সাধু পৌল বলছেন কি, আমরা খ্রিস্টতে যেন একে অপরকে বৃদ্ধি করি, ঈশ্বরেরতে চলছি আমরা যেন মানুষকে সাহায্য করি, তারাও যেন আত্মিক জীবনে গড়ে ওঠে। কিন্তু আজকের আমার নিজের প্রচার কার্য চালিয়ে, নিজের নাম গৌরব করে, সম্পূর্ণ নিজের কথা মানুষের কাছে বলে কখনো মানুষকে গড়ে তোলা যায় না। হ্যাঁ, হয়তো তারা কিছু শিখছে, তারা যে একদম কিছু শেখে না সেটা বলবো না, তারা কিছুটা গড়ে উঠছে, কিছুটা শিখছে, কিন্তু তাদের মধ্যে যে সত্য জানাটা, সেই জানাটা হচ্ছে না। তাদের চোখটা এখনও সেই অন্ধের মতন একটা পর্দা পড়েই রয়েছে। কেন এই কথা বললাম? অনেক মানুষ মনে করে, আমি এই প্রার্থনার বিষয় নিয়েই বলবো, আমি বারবার বলি, আর আমি জানি এই ভিডিও অনেক মানুষ দেখবে, পুরনো মানুষ, নতুন মানুষ অনেকজন দেখবে, তাই জন্য বলা উচিত। একটা বিষয় জানবে, আমরা যখন দীর্ঘদিনের প্রার্থনা করি, কোনো দীর্ঘ একটা ঘটনা নিয়ে প্রার্থনা আমাদের থাকে, কোনো বিশেষ একটা প্রার্থনা, সেই প্রার্থনা আমরা করি, আমরা যতটা না প্রভুর কাছে বলি, তার থেকে বেশি আমরা এইটা বলে নিজেকে শান্ত করি, এইটা বলে নিজে শান্ত হই, এবং নিজে সমস্ত চিন্তাকে ছেড়ে দিয়ে এইটা ভেবে যে আমার এই প্রার্থনার বিষয় আজকের আমি আমার মণ্ডলীতে যাব, সেখানে যিনি প্রচারক আছেন, যিনি পালক মশাই আছেন, কিংবা
যিনি ঈশ্বরের বাক্য শিক্ষা দেয় কিংবা যিনি পাস্টর আছেন, আমি তাকে গিয়ে বলবো, সে আমার প্রার্থনা নেবে এবং সে প্রভু যিশুর কাছে প্রার্থনা করবে বা সে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। আর মানুষ এমনটাও ভাবে যে আমি আমার পালকের কাছে প্রার্থনা ছেড়ে দিলাম মানে আমি টোটালি হাত পা ছাড়া, আর আমার চিন্তা করে লাভ নেই, তাকে বলে দিয়েছি মানে আমার সব হয়ে গিয়েছে। ঠিক এই ধারণা নিয়েও এখনো পর্যন্ত আমরা চলছি প্রভু যিশুর পথে, আর আমরা বলছি খ্রিস্টকে আমরা বিশ্বাস করি। এই যে আমি গতকাল তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে শেয়ার করলাম, দেখো সাধু পৌলের সেই জায়গা থেকে একটা বিশাল বড় শিক্ষার বিষয় আছে। তিনি ফিলিপিওদের উদ্দেশ্যে যে পত্র লিখছেন, কাল আমি যে বিষয়টা নিয়ে বললাম যে আমরা ঈশ্বরের মনোনীত সন্তান কি করে হব, ঈশ্বরের মনোনীত বা মনের মতন কি করে হয়ে উঠব, সেখানে সাধু পৌল ফিলিপিওবাসীদের উদ্দেশ্যে যে পত্র লিখছেন, তিনি তার 2 অধ্যায় 13 পদে এমন লিখছেন যে হে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব সময় বাধ্যতা সহকারে চলে আসছো। আমি যখন তোমাদের মধ্যে ছিলাম তখন তোমরা ঈশ্বরের বাধ্য ছিলে, এখন আরো বেশি প্রয়োজন যে তোমরা বাধ্য হও, কারণ এখন আমি তোমাদের সবার থেকে দূরে। পৌল ফিলিপিওদের উদ্দেশ্যে লিখে বলছেন যে যখন আমি তোমাদের সঙ্গে ছিলাম তখন তোমরা ঈশ্বরের বাধ্য ছিলে, কিন্তু তখন যা বাধ্য ছিলে তার থেকে বেশি বা আরো বেশি করে বাধ্য হও, এখন আমি তোমাদের থেকে দূরে। এই জায়গা থেকে একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে আমাদের জন্য। তিনি ছিলেন একজন সত্য প্রচারক, কোনো সন্দেহ নেই এই বিষয়ে। তিনি ছিলেন একজন সত্য প্রচারক। তিনি বলছেন যে যখন আমি তোমাদের সঙ্গে ছিলাম তখন তো তোমরা ঈশ্বরের বাধ্য ছিলে, আর এখন আমি নেই মানে তোমরা আরও বেশি বাধ্য হও, আরও বেশি প্রভুতে চলো। তার কারণ এর অর্থ হলো সাধু পৌল বলছেন যে যখন আমি ছিলাম তখন তোমরা আমার কথা শুনতে, যখন আমি ছিলাম আমার শিক্ষা শুনতে, কিন্তু আমি এখন তোমাদের কাছে নেই। তাহলে তোমরা কি প্রভুর পথ থেকে সরে যাবে, নাকি তোমরা আরও বেশি করে প্রভুতে বৃদ্ধি হওয়ার চেষ্টা করবে? ঠিক এই যে এই দুটো প্রশ্ন একবার নিজের কাছে করে দেখি, যে আমার আজকের পালক আছে বলে আমি তার উপরে সমস্ত ভার ছেড়ে দিয়ে আমি বলছি আমি প্রভু যিশুকে জানি, কিন্তু তিনি তো সকল সময় আমার সঙ্গে থাকবেন না। তিনি আজকের এখানে আছেন, তিনি প্রভুর সেবা কার্য করছেন, তিনি পরবর্তী সময় আমার বাড়িতে নাও থাকতে পারেন, আমার মণ্ডলীতে নাও থাকতে পারেন, আবার অন্য কোনো পালক আসতে পারেন, এই পালক আমার থেকে চলেও যেতে পারে। তাহলে আমি কি সেই সময় প্রভুকে ছেড়ে দেব? তাহলে আমরা কি মণ্ডলীতে যাচ্ছি পালক মশাইয়ের প্রচার শুনে, নাকি প্রভুর জন্য যাচ্ছি? এইগুলো নিজেদেরকে প্রশ্ন করতে হবে। আমি মণ্ডলীতে কী কারণের জন্য যাচ্ছি? নিজের প্রার্থনা নিজে উত্তর পাওয়ার জন্যে, নাকি আমার প্রার্থনা সবার কাছে বলবো আর তারা প্রার্থনা করবে, আমি প্রার্থনা নেব, বাড়ি চলে আসব? প্রশ্নগুলো নিজেকে করি। কারণ যখন মনে করছো তোমার পালক তোমার জন্য সব, মনে করছো যে তাকে তুমি জানিয়ে দিলে মানে তোমার সব বলা হয়ে গেল, সব যা যা আছে সব বলা হয়ে গেল, মানে যেই ভার আমরা প্রভুর ওপরে রাখলে শান্ত হই, ঠিক সেই ভারটাই আমরা আমাদের পালকের ওপরে রেখে শান্ত হলাম। তারপরে তো আমরা জানি ঈশ্বর আছেন, তিনি দেখে নেবেন। এই যে মধ্যস্থতা, এখানে শুধু প্রভু যিশুই থাকবেন, কোনো মানুষ এখানে কাজ করবে না। তাহলে তোমার করণীয় কি? সেই ভার, সেই চিন্তা ভাবনা, সেই প্রার্থনা প্রভু যিশুর ওপরে ছেড়ে দিয়ে নিজে সেখানে শান্ত থাকা। কারণ যার কাছে তুমি ছাড়লে সে মানুষ, সেও রক্ত মাংসের মানুষ, তারও ভুল আছে, তারও পাপ আছে। প্রভু যিশু তার পাপের ক্ষমার জন্যই এই পৃথিবীতে এসেছেন। তিনি কখনো তোমার প্রার্থনা সম্পূর্ণভাবে প্রভুর কাছে তুলবেন না, কারণ তার প্রার্থনা সে নিজেই প্রভুর কাছে রাখেন। তোমার করণীয় প্রভুতে আরও বেশি করে আনুগত্য থেকে, প্রভুতে আরও বেশি করে বৃদ্ধি থেকে, বা প্রভুতে আরও বেশি করে বাধ্যতায় থেকে প্রভুর প্রতি চলা। হয়তো আমরা অনেকেও এবার এই কাজগুলোও করি, যখন আমাদের মণ্ডলীতে ফাস্টিং প্রেয়ারগুলো হয়, আমরা একটা লিস্টের মধ্যে আমাদের সমস্ত প্রার্থনারগুলো লিখে দিই, দিয়ে মণ্ডলীর বাক্সে দিয়ে আসি কিংবা মণ্ডলীতে দিয়ে আসি। তারা আমাদের জন্য প্রার্থনা করে, আর আমরা বাড়িতে থেকে কি করি? আমরা নিজেদের মতন করেই চলি। এটা কি ঠিক? কখনোর জন্য কি এটা ঠিক? তোমার প্রার্থনাগুলো তুমি দিয়ে আসলে মণ্ডলীতে, যেন তোমার জন্য তারা প্রার্থনা করে, আর তুমি কি করে চলছো? তুমি তোমার মতন জীবন ধারণ করছো। যখন প্রার্থনা হচ্ছে তখন তুমি শুনছও না, তুমি যাচ্ছও না। এইটা কি ঠিক? এই ভুলগুলো শুধুমাত্র আমি বলবো না যে যারা ভ্রান্ত শিক্ষক তারা আমাদেরকে শিক্ষা দেন এই জিনিসগুলো নিয়ে, না,
আমাদের নিজেদেরও প্রভুতে চলায় কিছু ভুল আছে। আমরা নিজেরা কতক্ষণ প্রার্থনা করি, কতক্ষণ আমরা প্রভুর কাছে নিজের কথা জানাই। কে বলেছে প্রার্থনাতে উত্তর নেই? কোনো একটা দুর্বল বিষয়, কোনো একটা কঠিন বিষয়ের জন্য কি আমরা দিন রাত অবিরত প্রার্থনা করতে পারি? সত্যি কি পারি? সত্যি কি করি? দেখা যায় আমি নিজেও করি না। আর সেই কারণের জন্য এই বিষয়গুলো আরও বলতে আমাদের সুবিধা হয়, আমাদের শুনতে বুঝতেও সুবিধা হয়। তো যখন শুনলাম, তারপরের থেকে করা উচিত। কারণ ঈশ্বরের কাছে ভুল স্বীকার করো, প্রভুর কাছে ভুল স্বীকার করো। প্রভুর কাছে ভুল স্বীকার করতে কোনো লজ্জা নেই, তিনি জানেন অলরেডি। তবে একটা জিনিস কি, যখন আমরা এই কথাটা বলি প্রভু প্রার্থনায় উত্তর দেন না, এই জিনিসটা মিথ্যা বলা। এই জিনিসটা অন্তত আমি কোনো দিনের জন্য শুনতেও চাই না, বলতেও চাই না, বলবও না যে প্রভু যিশু প্রার্থনায় উত্তর দেন না। এটা ভুল বলা। তুমি করে দেখো না প্রার্থনা, উত্তর পাও কিনা। আমি তো প্রচুর উত্তর পাই। হয়তো সারাদিনে 24 ঘন্টা প্রার্থনা আমি করি না, একদম ঠিক। হয়তো সারাদিনে একবার করি কি তাও করি না, কিন্তু যখন করি প্রভু আমার প্রার্থনায় উত্তর দেন। তার কারণ কি জানো? তার কারণ দিন রাত প্রভুর কাছে বসে বসে প্রার্থনা করি না, সর্বদা মনে মনে প্রভুর সাথে আমার কথোপকথন চলে। ঈশ্বরের রবকে শোনার জন্য দিন রাত তুমি মনে মনে অন্য বিষয়ে চিন্তা করো না, প্রভুর সাথে কথা বলো, তোমার সকল কথা প্রভুকে জানাও। প্রার্থনা করা মানে ওই বসে বসে এক জায়গায় নির্দিষ্টভাবে বসে বসে প্রার্থনা করা নয়। তুমি হাঁটতে হাঁটতে প্রার্থনা করো, আর তার অর্থ তুমি হৃদয়ে প্রভুর সাথে কথা বলো। প্রভুর রব তখন তুমি শুনতে পাবে, কারণ তখন তুমি অন্য চিন্তা করছো না, জগতের কোনো চিন্তা ভাবনা ভাবছো না। তো তখন তুমি প্রভুর রব শোনার জন্য বসে আছো। এই জিনিসগুলো আমাদের করতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে আমরা ভুলগুলো কোথায় করছি। আমাদেরকে যদি বুঝতেই হয় আমরা ভুল করছি, তখন অবশ্যই সেই ভুলগুলো আমাদের শুধরাতে হবে। যখন আমরা জানতে পারছি আমাদের অন্যায় হচ্ছে, আমরা তখন ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করব। আমরা প্রভুর রব শোনার জন্য চেষ্টা করব। আরও একটা বিষয় যেটা ভ্রান্ত শিক্ষকদের নিয়ে বলছিলাম, যে যখন মণ্ডলীতে বুঝতে পারবো সেখানে ভুল কিছু শিক্ষা হচ্ছে, ভুল কিছু হচ্ছে, তখন আমাদের বোঝা উচিত যে সেখানে ভ্রান্ত হচ্ছে, সেই জায়গা থেকে আমার সরা উচিত। আর না হলে তাদের কাছে সঠিকটা বলা উচিত। নিজে সরে লাভ নেই। যদি আমি আমার ভ্রান্ত জায়গা থেকে নিজে সরে যাই, তাহলে যেটা ভ্রান্ত সেটা ভ্রান্তের মতনই চলবে, সেটা উচিত না। বরং তাকে তুমি সঠিকটা দেখিয়ে দাও। কারণ একটা জিনিস কি, মানুষ বলে যেমনটা প্রভু যিশুর বাক্য অনুসারে যে আমাদের কারোর বিচার করা উচিত নয়, যেটা প্রভু যিশু শিখিয়েছেন, সেইটার মানে এইটা নয়। বিচার করা উচিত নয়। কোন জিনিস নিয়ে বিচার করা উচিত নয়? কারোর গুণ নিয়ে, কারোর দোষ নিয়ে বিচার করা উচিত নয়। কিন্তু যখন দেখব কোথাও ভ্রান্ত বিষয় শিক্ষা হচ্ছে, প্রভুর বিষয় বা প্রভু যিশুর প্রচার কখনো ভুলভাবে হচ্ছে, অবশ্যই সেখানে আমাদের বলা উচিত। কারণ মানুষ আজকের যদি মনে করে যে প্রভু যিশু শুধুমাত্র সুস্থতার ঈশ্বর, প্রভু যিশু শুধুমাত্রই আমাদেরকে সুস্থ করার জন্য, অলৌকিক কাজ করার জন্য এবং এই পৃথিবীতে একে অপরকে ভালোবাসার জন্যই এসেছিলেন, তা তো ঠিক নয়। কারণ হ্যাঁ, এগুলো তো তিনি করেইছেন, এগুলো তো তিনিই করেছেন। কারণ ঈশ্বর হলেন প্রেমের। প্রেম যার মধ্যে নেই সে ঈশ্বরকে জানে না। ঈশ্বর ইজ ইকুয়াল টু প্রেম। তো তিনি প্রেম প্রকাশ করেছেন বলেই আজকে আমরা জেনেছি। তিনি আমাদেরকে দেখিয়েছেন, তার বিভিন্ন অলৌকিক কার্য আমরা বাইবেল থেকে দেখতে পাই। তিনি কত অসুস্থ মানুষকে সুস্থ করেছেন, তিনি রোগীকে সুস্থ করেছেন, মৃতকে জীবন দান করেছেন, অলৌকিক কার্য তিনি করেছেন, জলকে দ্রাক্ষারসে পরিণত করেছেন। তার অলৌকিক কার্য অনেক, কিন্তু প্রভু যিশুকে শুধুমাত্র অলৌকিক কার্যের জন্য আমাদেরকে এই বিষয়টা জানতে হবে। যেহেতু অনেকে আছে আমরা মনে করি প্রভু যিশু বুঝি অলৌকিক কার্যই শুধু করতে পারে, তার কাছে প্রার্থনা করলেই উত্তর পাওয়া যায়, আর তার জন্য মানুষ, এই কারণের জন্য মানুষের দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা, এই সকল কিছু মানুষ নিয়ে প্রভু যিশুর কাছে আসে সুস্থ পাওয়ার জন্য, ভালো থাকার জন্য। কিন্তু যখন তাদেরকে বলা হয় যে প্রভু যিশুর পথে চলো, তারপর তারা ঠিক সেই সময়ে সেই প্রভুর পথ থেকে সরে যায়। তখন তারা বিভেদ দেখে, তখন তারা ভেদাভেদ দেখে, তখন তারা ধর্মের নিরিখে এসে বিচার করে। আর এই কাজটা করা কখনোই ঠিক নয় যে আমরা শুধুমাত্র যিশুকে একজন সুস্থতাকারী হিসেবেই প্রচার করি। এটা ঠিক নয়, এটা ভুল। আমাদের উচিত নয় এইভাবে প্রচার করা।
আমাদের উচিত নয় এইভাবে মানুষের কাছে বলা। আমাদের উচিত ঈশ্বরের গুপ্ত সত্য যে খ্রিস্ট, তার বিষয়ে যা যা আছে, তিনি কে, তিনি কেন, তিনি কি কারণের জন্য, এই সকল কিছু মানুষের কাছে জানানো, এই সমস্ত কিছু মানুষের কাছে বলা। তার কারণ মানুষের কাছে গিয়ে যখন প্রথমেই আমরা বলবো যে প্রভু যিশুর কাছে চাইলে সব পাওয়া যায়, এবং যখন প্রভু যিশুর কাছে সে আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করবে, প্রভু যিশুকে যখন জানতে শুরু করবে, এবং এমন একটা পর্যায়ে এসে হয়তো পৌঁছালো যখন তার জীবনে সব থেকে দুঃখ কষ্ট, কিন্তু প্রভুর কাছে প্রার্থনা করে সে উত্তর পাচ্ছে না, তখন সে তার যেই বিশ্বাস নিয়ে প্রভু যিশুকে জেনেছিল সেই বিশ্বাস থেকে সরে যাবে। আর এমনভাবেই সরে যাবে, দেখা যায় সম্পূর্ণরূপে প্রভুর থেকে সরে গেল, সম্পূর্ণভাবে প্রভু যিশুর থেকে তারা আলাদা বিচ্ছিন্ন আবার হয়ে গেল। হতেই পারে তারা আর একবারের জন্যও যিশুর নাম তারা উচ্চারণও করলো না। হতেই পারে এরকম, না হওয়ার কিচ্ছু নেই। 10-12 বছর, 15 বছর, 20 বছরের বিশ্বাসীও প্রভু যিশুর পথ থেকে হারিয়ে যেতেই পারে, কারণ তাদের কাছে সত্য আছে, সেই সত্য খ্রিস্ট, কিন্তু সেই সত্যকে নিয়ে তারা চলতে পারেনি, সেই সত্যকে তারা সঠিকভাবে জানতে পারেনি। কারণ সমস্যাটা হলো এখানেই, হয়তো আমরাই তাদেরকে সঠিকভাবে বোঝাতে পারিনি। তাই উচিত সত্য শিক্ষা দেওয়া, ভ্রান্ত শিক্ষকদের ন্যায় ভ্রান্ত প্রচার করা, যেটা মানুষের ভালো লাগবে সেইটা প্রচার করা, এই জিনিসগুলো যেন না করি। মানুষের নাম প্রচারের জন্য তো আমরা ঈশ্বরের সেবা কার্য করছি না, মানুষের গৌরব করার জন্য তো আমরা ঈশ্বরের সেবা কার্য করছি না। প্রভুর বাক্য প্রচার করছি যেন মানুষ শিখতে পারে, প্রভু যিশুর কথা মানুষের কাছে বলছি যেন মানুষ জানতে পারে, প্রভু যিশুর বিভিন্ন রকমের কার্যকলাপ, তার ক্রিয়া সকল, তার মাহাত্ম্য প্রচার করছি যেন মানুষ খ্রিস্টকে সঠিকভাবে শেখে। এখানে আমার নিজের কোনো গৌরব প্রশংসা আমি পাওয়ার জন্য কাজ করছি না। তাহলে আমরা কেন সত্য শিক্ষা মানুষের কাছে দেব না? কেন আমরা অপরজনের মন রেখে প্রভু যিশুর বিষয়ে প্রচার করব? আমি জানি ওই ব্যক্তি, তার কাছে গিয়ে যদি বলি যে যিশুর বাক্যে চলো, যিশুর পথে চলো, আর তোমাকে যিশুর পথে চলতে গেলে এই জগতের কাজকর্ম ত্যাগ করতে হবে, আমি জানি যখন তাকে এই বিষয়টা শিক্ষা দেব সে আমার উপরে চড়াও হবে। আমি জানার পরেও আমি কি করছি? তার মনকে জয় করার জন্য, তার মনকে ধরে রাখার জন্য, যেন সে আমার বিষয়ে ভালোভাবে, সেই করার জন্য আমি তাকে বলছি যিশুতেও চলো। তুমি কি করো? তুমি মূর্তি পূজাতেও সমানভাবে চলো, তুমি তার কাছেও চাও, তার কাছেও প্রার্থনা করো, সবাই তো এক। এই বলে আমি প্রচার করলাম। এটা কি ঠিক? এই ভুলটা আমরা করি। আমি জানি আমি যদি ওই মানুষটির কাছে যিশুর নাম প্রচার করি সে হয়তো আমার উপরে চড়াও হবে, কিন্তু আমি পড়লাম তার কাছে আমি প্রভুর কথা বললাম, কিন্তু এমন করে বললাম সে আমার কাছে এসে কোনো প্রশ্ন না করে প্রভু যিশুকে কি করলো? বিশ্বাস করলো কি না যে প্রভু যিশুর কাছে আসলে সুস্থ হওয়া যায়। এটা কি ঠিক করলাম? অবশ্যই তাদের কাছে বলবো, তাদের মধ্যে বিশ্বাস তৈরি করার চেষ্টা করব, কিন্তু বুদ্ধিপূর্বক করব। কখনো সেখানে যেন ভ্রান্ততা না থাকে, যেন শুধুমাত্র প্রভু যিশু সুস্থতার ঈশ্বর, তুমি যিশুর কাছে আসো সুস্থ হবে, কিন্তু তোমার কোনো দিনের জন্য প্রভু যিশুর কাছে এসে বাপ্তিস্মা নেওয়ার দরকার নেই, দীক্ষা নেওয়ার দরকার নেই, কোনো দিনের জন্য তুমি যা যা করছো সেগুলো ছাড়ার প্রয়োজন নেই। এই প্রচার যদি করি সেটা ভুল প্রচার, কারণ এগুলো দরকার। খ্রিস্টের কাছে আসলে তোমার মন পরিবর্তন হয়, তো আমাদের জীবন পরিবর্তন হবে। তা মানুষ যদি সেটা না জানে, কি করে নিজের হৃদয়, নিজের মন প্রভুর জন্য রাখবে? কি করে মানুষ তখন প্রভুর জন্য নিজের সেবা কার্য করবে? কারণ তাকে তো জানাতে হবে, আর তার জন্য সঠিক শিক্ষা আমাদের মানুষের কাছে দিতে হবে। তাই আমরা চেষ্টা করব মানুষ যেন কোনোভাবেই প্রভুর পথ থেকে হারিয়ে না যায়, কোনোভাবেই যেন প্রভুর পথ থেকে সরে না যায়, বিশ্বাসের পথ থেকে যেন সরে না যায়। আমরা দেখব একটি বাইবেলের পথ, 1 তিমথিও তার 4 অধ্যায় 1 পদ থেকে বলছে, পবিত্র আত্মা স্পষ্টই বলেছেন, আত্মা কথা স্পষ্টই বলেছেন যে কিছু লোক শেষের দিকে প্রভু ঈশ্বরের পথ থেকে, বিশ্বাসের পথ থেকে সরে পড়বে। যে মন্দ আত্মা মিথ্যা বলে তারা সেই মন্দ আত্মার অনুগত্য দেখাবে, এবং তারা কি করবে? ভূতেদের শিক্ষায় মন দেবে। যারা মিথ্যা বলে ও লোকেদের প্রতারণা করে, এসব ভ্রান্ত শিক্ষা তাদের কাছ থেকেই আসে। তারা ভালো ও মন্দের মধ্যে বিচার করতে পারে না। যে বিষয়টা নিয়ে বললাম যে ভালো এবং মন্দের মধ্যে বিচার আমাদের করতে হবে, তো বিচার করতে বারণ করেছে মানে এই নয় যে আমরা সত্যকেও ধরবো না,
এটা তো ভুল, কারণ পবিত্র আত্মা আমাদের কি কারণের জন্য আছেন? ভালো এবং মন্দকে সঠিকভাবে চিনে নেওয়ার জন্য তিনি আমাদের দেখিয়ে দেন। আর আমরা যখন ভ্রান্তকেই আঁকড়ে ধরে বাঁচতে চাই, যেখান থেকে নিজেরা কিছু শিখি না, কিন্তু আমাদের মনে লাগার মতন, আমাদের ভালো লাগার মতন জিনিস তৈরি হয়, অথচ আমার শিক্ষার কোনো বিষয় নয়, আমার জীবনে চলার কোনো বিষয় নেই, আমরা সেই জিনিসগুলোকে গ্রহণ করি, কারণ তা তো আমাদের কোনো সমস্যা করে না। যেমন চলছি বরং আরও আনন্দে চলি। কিন্তু যখনই দেখানো হয় প্রভুর পথে এইভাবে চলো, এই বাধাকে অতিক্রম করো, বিশ্বাসে ধৈর্য ধরে থাকো, কষ্টকে মেনে নাও, তখন আর আমরা মানতে পারি না। তার কারণ আমরা ভালো এবং মন্দর মধ্যে বিচার করতে পারি না। আর বাইবেল বলছে সেই কথা, তারা ভালো ও মন্দের মধ্যে বিচার করতে পারে না। এরাই মানুষকে বিবাহ করতে নিষেধ করে এবং কোনো কোনো খাদ্য খেতে নিষেধ করে, কিন্তু সেই খাদ্য সামগ্রী ঈশ্বর সৃষ্টি করেছেন এবং যারা বিশ্বাসী ও যারা সত্যকে জানে তারা ঈশ্বরকে ধন্যবাদ দিয়েই খাবার খেতে পারে। বাস্তবিক ঈশ্বরের সৃষ্ট সমস্ত বস্তুই ভালো, ধন্যবাদের সঙ্গে গ্রহণ করলে কিছুই অগ্রাহ্য নয়, কারণ ঈশ্বরের বাক্য অনুসারেও প্রার্থনার দ্বারা তা সূচি হয়। দেখবে মানুষ কি করে, নানাবিধ খাদ্যের মধ্য দিয়ে বলে আজকের এটা খাওয়া যাবে না, কালকে ওটা খাওয়া যাবে না, এই জিনিস খেতে নেই, অমুক প্রাণী খেতে নেই, অমুক পশু খেতে নেই, অমুক খুরওয়ালা যুক্ত প্রাণী খেলে ক্ষতি আছে, নানা রকমের খাদ্যের বিষয়ে রেস্ট্রিকশন মানুষ দিয়ে দেয় এবং তারা বলে এই খাদ্যের বিচারে চললে তুমি ঈশ্বরের সেবা কার্য করতে পারবে। কিন্তু সত্যি কি এগুলো ঠিক কথা? পৃথিবীকে ঈশ্বর বানিয়েছেন যেন মানুষ এই পৃথিবীতে থাকতে পারে। এই পৃথিবীতে যা যা খাদ্যের, প্রভু সমস্ত খাদ্যকে দিয়েছেন যেন মানুষ সেগুলো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। কি খাবে না খাবে সেটা তোমার ব্যাপার, সেটা আমি বলছি না, কিন্তু মানুষকে যেন সোজাসুজি বারণ না করি এটা খেও না বা ওটা খেও না, এটা খাওয়া ঠিক নয়, ওটা খাওয়া ঠিক, এই জিনিসটা যেন না করি। এই জিনিসটা করা মানে আমি ভুল বলছি, কারণ ঈশ্বর যা সৃষ্টি করেন তা সমস্তটাই সূচি। ঈশ্বর যা সৃষ্টি করেন তা পবিত্রভাবে সৃষ্টি করেন, তা গ্রহণযোগ্য। তাই আমরা নিজেরা যেন ভ্রান্ততায় না চলি, আমরা নিজেরা যেন ভ্রান্ত শিক্ষা নিজেদের মধ্যে যেন তৈরি না করি। কারণ কিছু কিছু জিনিস আছে মানুষ নিজের ইচ্ছা অনুসারে, নিজের মন মতো, নিজের ভালো লাগার জন্য, নিজের সুবিধার জন্য তৈরি করে নেয়। ঠিক খাদ্যের বিষয়টা নিয়েও মানুষ তাই করেছে। তো আজকে তোমার যা খাওয়ার ইচ্ছা তা খাও, যা ইচ্ছা নয় তা খেও না, কিন্তু তার মানে এটা ভেবো না যে তোমার খাদ্যের মধ্য দিয়ে তুমি ঈশ্বরের কাজ করতে পারছো না, একদমই নয়। তুমি সব খাবে, তোমার যা ভালো লাগবে তুমি সব খাবে, কারণ বাস্তবিক প্রার্থনা করে এবং প্রভুকে ধন্যবাদ দিয়ে খাদ্য খেলে কোনো খাদ্যই অশুচি নয়, কোনো খাদ্যই অপবিত্র নয়। ঈশ্বর সৃষ্টি করেছেন আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য। ঈশ্বরের সৃষ্টি সমস্ত বস্তুই ভালো। ওই কারণের জন্য একদমই শুরুতে বলেছিলাম এই পৃথিবীতে আমরা আছি প্রভুর গৌরব করার জন্য। সামান্য খাদ্যও যদি খাও তাও তুমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে খাও, কারণ তার দ্বারা প্রভুর গৌরব হয় যে তিনি তোমাকে এই খাদ্য দিয়েছেন বলে তুমি আজকে খেতে পারছো। সেটা ঈশ্বরের গৌরবের জন্যই করো। মানুষের কাছেও তাই শিক্ষা দাও, মানুষকেও তাই বলো যেন সমস্ত খাদ্য আমরা যেন ধন্যবাদ দিয়ে গ্রহণ করতে পারি। সব কাজ করার আগে প্রভুকে যেন ধন্যবাদ দিই, সেটা সমস্ত ক্ষেত্রের জন্য। আজকের জীবনে দুঃখ বলে আমি দেব না, আনন্দে আছি বলে ঈশ্বরের প্রশংসা করব তা নয়। যখন জীবনে দুঃখ তখনও প্রভুর প্রশংসা করো, যখন জীবনে অভাব তখনও প্রভুর প্রশংসা করো, যখন সংকটময় মুহূর্ত তখনও প্রভুর প্রশংসা করো, কারণ তার প্রশংসা তার হবেই। সেখানটায় আমরা কেন আমরা ভুল করব? তার গৌরব আমরা করবই, আমরা আছি সেই কারণের জন্য। এইবার জীবনে তো সুখ দুঃখ নিয়েই জীবন, তাই সত্যের পথে থেকে সত্যভাবে যেন চলতে পারি। দুঃখ আসছে সুখ আসবে, সুখ আসছে দুঃখ আসবে, কিন্তু আমাদের করণীয় হলো প্রভুতে সত্যের পথে চলা, প্রভুতে সঠিকভাবে থাকা। দুঃখ কষ্টের বন্ধনে আটকে গিয়ে প্রভুর প্রশংসা করা বন্ধ করে দেব, সেই দুঃখ কষ্ট নিয়েই চলবো, এমনটা যেন না হয়। আত্মিক জীবনকে বৃদ্ধি করার জন্য সর্বদা ঈশ্বরের গৌরব করো। আত্মিক জীবনকে বৃদ্ধি করার জন্য সত্য শিক্ষায় চলো। আজকের আমার একটা জাগতিক কোনো কার্যের জন্য আমি দুঃখ পেয়েছি আর তার জন্য আমি আমার আত্মিক জীবনকে নষ্ট করছি, সেটা মারাত্মক ভুল কাজ করা।
আবার যদি আমাদের কোনো জগতের কোনো কাজের জন্য আমি আমার আত্মিক জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছি, যে আমার ওই জগতের কাজটা ভুলে থাকার জন্য আমার এই আত্মিক জীবনকে বৃদ্ধি করব, সেটাও ভুল করছি। কারণ প্রভুতে চলছো মানে আত্মিকতায় চলছো, সেখানে কোনো শর্ত থাকবে না, সেখানে কোনো বিনিময় থাকবে না, সেখানে কোনো আদান প্রদানের ব্যাপার থাকবে না, কোনো কন্ডিশন থাকবে না যে আজকের আমি প্রভুর পথে চলছি বলে আমি আমার জগতের সমস্ত কার্যকে বাদ দিয়ে দিয়েছি, জগতের কোনো চিন্তা করব না। আজকের জগতের ওই কার্য আমার জীবনে অনেক কষ্ট দিয়েছে, অনেক দুঃখ দিয়েছে, আমাকে শেষ করে দিয়েছে, তাই আমি এখন থেকে প্রভুর পথে চলবো না। এটা যেন না হয়। প্রভুর পথে চলছো, মনস্থির করেছো মানে তোমার জগৎ যেদিকে আছে থাক, তোমার ওখানে কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই। তোমার এই দিক যেন ধ্বংস না হয়, এই দিক যেন নষ্ট না হয়। এটা প্রভুতে চলছো, এটা স্থির থেকে প্রভুর পথে এগিয়ে চলো, কারণ তোমার লক্ষ্য প্রভু যিশু। জগতের বিনিময়ে প্রভু যিশুকে ধরো না, কারণ প্রভু কিন্তু আমাদেরকে নিঃস্বার্থভাবে নিয়েছেন, কোনো কিছুর বিনিময় কিন্তু নেননি, বরং আমরা তার কাছে এসেছি, তার থেকে যে উদ্ধার পেয়েছি সেইখানে তিনি তার মূল্য চুকিয়েছেন। তাই আমরা যেন সেই ভুলটা না করি যে আজকের ওই জগতের কার্য, জগতের প্রেম আমাকে অনেক কষ্ট দিয়েছে বলে আমি ঈশ্বরের প্রেমেতে বড় হব, আমি ওই প্রেম ভুলে যাব জগতের প্রেমকে। না, তা তোমার জীবনে কষ্ট দিতেই পারে, তা তোমার জীবনে আঘাত আনতেই পারে, কিন্তু মনে রাখবে তার জন্য কখনোর জন্যই তুমি তোমার আত্মিক জীবনকে ধ্বংস করবে না। কখনোর জন্যই আত্মিক জীবন তোমার ওই জগতের প্রেমের উপরে নির্ভর করে চলবে না। সেখানে বড় হতে গেলে প্রভুর সঙ্গে যুক্ত থাকো, ঈশ্বরের রব শোনার চেষ্টা করো, বরং তোমার ওই জগতের জীবনকেও চালাও প্রভুর ইচ্ছা অনুসারে, যেটা তিনি চান সেটাই চলবে। তাহলেই আমরা সত্যভাবে চলতে পারবো। আর এই চলা বাস্তবিক অর্থে খুবই কঠিনভাবে চলা, কিন্তু চলতে হবে। তো চলো আজকের এখানে শেষ করছি। অনেক কিছু বিষয় নিয়ে জানালাম, কেমন লাগলো অবশ্যই বলো, আর প্রত্যেকের কাছে ছড়িয়ে দিও ভিডিওটি, মানুষ যেন জানতে পারে। তো ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা যতজন শুনছো প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।